তো না বাদাম কিছু খাবো না। Hello everyone, welcome to my first ever vlog. কোথায় যাচ্ছে বলবো না এখন। দেখতে দেখতে আমাদের চাও চলে এসেছিল, কফিও ছিল অপশনাল, বাট আমরা চাটাই নিয়েছিলাম। দূর দূরান্ত অব্দি যত দূর দেখা যায় হলুদ, সর্ষে ক্ষেত, কি দারুণ না। তারপর চলে এসেছিল ব্রেকফাস্ট, ওদিনকে ছিল ক্রিসমাস, তো আমরা কেকও পেয়ে গেছিলাম। ধোঁয়া ধোঁয়া লাগছে না, অদ্ভুত সুন্দর লাগছিল। তারপর চলে এলো লাঞ্চ, আর তারপর আমরা ওয়েট করতে থাকলাম কখন এনজেপি পৌঁছবো। ট্রেন ছুটে চলেছিল এনজেপির উদ্দেশ্যে। आ गए हम लोग। যারা পাহাড় ভালোবাসে ওরা বুঝতে পারবে যে এই যে দুদিকে জঙ্গল, তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে তারপর পাইন গাছের জঙ্গল, এক অন্যরকম ভালো লাগা, যা অন্য কিছুতে পাওয়া যায় না। তারপর প্রথম পাহাড় দেখা, একটা ট্রিপের শুরুতে যখন প্রথম পাহাড় দেখি অন্যরকমই লাগে। হঠাৎ করে দেখলাম গাড়িটা দাঁড়িয়ে গেল, আর এই রাস্তাটা বাপরে বাপ, দুদিকে খাদ, রাস্তাটা ভেঙে গেছে অলরেডি হাফ। আর সেই খাড়াই, মানে আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, কিন্তু ভীষণ খাড়াই ছিল। আর একটা গাড়ি তো দাঁড়িয়েও পড়েছিল, মানে উঠতেই পারছিল না, ব্যাকে চলে আসছিল। কিন্তু মানতেই হবে ওখানকার ড্রাইভাররা ভীষণ কোঅপারেটিভ, আমাদের এখানের মতো নয়, সবাই এগিয়ে যায় আগে। আমাদের গাড়ির ড্রাইভারও নেমে গেছিলেন হেল্প করতে। তারপর ওই গাড়িটা উঠতে পারতে তারপর আমরাও রওনা দিলাম। তো এটা ছিল অহলদারা ভিউ পয়েন্টস। আমি কেন পয়েন্টস বলছি, এটা ছিল অহলদারা ভিউ পয়েন্ট। কি যে সুন্দর লাগছিল, বলে ভাষায় প্রকাশ করা যাবে না। ঠান্ডা একদম চিল্ড। এরকম ঠান্ডা যদি কলকাতায় পড়তো না, মানে অ্যাকচুয়ালি ভালো লাগতো, কিন্তু এরকম ঠান্ডা কলকাতায় পড়ে না। কলকাতার ঠান্ডাটা অদ্ভুত রকমের। Just look at the view, my god. যতই মেঘে ঢেকে যাক না কেন, দারুণ লাগছে। হাই, আমারই ঠান্ডা লাগেনি ভাই। ওই পারে সূর্যাস্তটা হচ্ছিল, জানি না আমার ভয়েস আসছে কিনা ভিডিওতে। ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে ডিপ ফ্রিজ খুলে রেখে দিয়েছে। যতই দেখি যেন মন ভরে না, দেখতেই থাকি। হ্যাঁ, নাম তো আমি ভুলে গেলাম, কেরা পোখরি, কি অবস্থা।
তো এটা লেক থাকে, কিন্তু এখন শুকনো। এই যে বজরংবলী, পুরো অন্ধকারে একটা অদ্ভুত রোমাঞ্চকর লাগছে, একদম অন্যরকম। পাশে জঙ্গল। ওনারা বললেন যে ভেতরে একটা শিব মন্দির আছে অনেকটা দূরে। সূর্যাস্ত দেখে অল্প আলোয় আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছিলাম আমাদের হোমস্টের পথে। আর এই যে আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টে, কাঞ্চনকন্যা হোমস্টেতে। হোমস্টেটা বাইরে থেকে দেখলে না বোঝা যাবে না যে এন্ট্রি কোথা থেকে, কিন্তু হোমস্টের ব্যালকনি থেকে, মানে আমাদের রুমের বাইরে একটা কমন ব্যালকনি আছে, ওখান থেকে ভিউটা, মাই গড। আর এই যে আমাদের রুম, দুটো বেড ছিল বড় বড়, আমরা ছিলাম 4 জনে, তো ঠিকঠাকই ছিল। বাথরুমটাও ছোট মতো, বাট ঠিকই আছে। আর এই যে আমি, যেখানেই আয়না থাকে আমি একবার নিজেকে দেখতে চলে যাই। দূরের পাহাড়ের আলোগুলো দেখে মনে হচ্ছে না জোনাকি বসে রয়েছে? কত জোনাকি, এক ঝাঁক। এখানের একটা জিনিস কি ভালো লাগে জানেন, যতই আসি প্রতিবার দেখি আর প্রতিবার মনে হয় আমাদের এখানে কেউ কাজ করলে কাজটাকে ছোট বড় কত রকম ভাবে বলা হয়। কারোর যদি একটা পাকা বাড়ি থাকে আর তার যদি একটা ছোট মুদিখানার দোকান থাকে, তাকে লোকে কত কথাই না শোনাবে, কিন্তু এখানে সবাই মিলেমিশে সমস্ত রকমের কাজ করে। এটাই তো উচিত, তাই না? হাই, আমাদের স্ন্যাক্স তৈরি হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে সারাদিন ঘুরে। এরকম একটা বসার জায়গাও আছে এখানে। রে তুই চলে এসছিস? ওই ওপরটাতে ওঠা যায় কিনা ঠিক বলতে পারবো না, সকালবেলা দেখতে হবে। বাট এখান থেকে ভিউটা, আচ্ছা এটা তো আমাদের রুম থেকে, ওখানে রুম থেকেই কানেক্টেড। ওকে, সি কি দারুণ না, ভীষণ সুন্দর, ভীষণ। আর এই আমাদের স্ন্যাক্সে ছিল ওই ভেজ পকোড়া আর চা, আর তারপরে ছিল মোমো, আর ওই চাটনিটা যা ছিল, আর ওই ওয়েদার। তো আজ এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।